জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রী চরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী আচার্যদেবের অমৃত কথা শুনুন, শুনলে মনটা আনন্দে ভরে যাবে। শ্রী শ্রী আচার্যদেব কখনো কখনো তিনি হাস্যরসিক হয়ে ওঠেন। তার কাছে থাকা মানেই যেন আনন্দ লহরী। ছোট ছোট তাৎক্ষণিক সরস উক্তিতে তার অনায়াস সিন্ধি আমাদের সারা দিনের কর্মক্লান্তি ধুইয়ে দেয়। এক ভাইকে জিজ্ঞাসা করছেন, যাজন হচ্ছে? গুরু ভাইটি বললেন, আজ্ঞে। আচার্যদেব বলছেন, কী রকম? নতুন টুথপেস্টের মতন, না শেষের দিকের টুথপেস্টের মতন? শেষের দিকের টুথপেস্ট সহজে বেরোতে চায় না, দেখেছেন? এক যুবকের বিয়ের কথাবার্তায় মেয়ে পক্ষের সাথে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল, পরে মিটে গেছে, কিন্তু যুবকটি এখনও সন্দিহান। তাই নিবেদন করছে, আগে আমি কি করব বুঝতে পারছি না, আপনি যা বলবেন তাই করব। শেষে আচার্যদেব বলছেন, আমি কেন বলতে যাব? আমার বিয়ের সময় আমি কি তোকে বলতে গেছিলাম? সবাই হাসির রোল। ছেলেটি বলল, না। আচার্যদেব বলছেন, তবে তুই নিজে ঠিক কর, বিয়েটা তো করবি তুই, সংসার করবি তুই। একটা স্বামী স্ত্রীর মধ্যে ভগবান পর্যন্ত অনুপ্রবেশ ঘটান না, আর তুই আমাকে এ বিষয়ে ঢুকতে বলছিস মানে? তুই নিজে যেটা অনুভব করবি তাই করবি, ঠিক আছে? অনেক সময় মানুষ চেহারা দেখে বিচার করে তো, কিন্তু আসল ফ্যাক্টরি হচ্ছে মেয়েটির মনের জগৎটা। আমি যার সাথে থাকব তার চেহারা দেখে কি করব? তার মনোজগতের ভাবতরঙ্গ আমার সাথে মিলবে কি না, সেটাই তো দেখার কথা। আমি যে ধরনের মানুষ, যে ধরনের কাজ করি, সে ধরনের সব কিছুকে নিয়ে সে আমার সাথে মানিয়ে নিতে পারবে কি না, বুঝেছিস? কথায় কথায় সহাস্যে বলছেন, যখন দুর্দিন থাকে তখন তো সব ঠাকুর ঠাকুর করে, আর সুদিন এলে সব শেষ। আমার দাদু শ্রী শ্রী বরদা বলতেন যে, দুনিয়ার সব দুঃখ আমার হোক, সকলে আনন্দে থাক। আর আমি তার নাতি হয়ে আমি বলি, সকলে দুঃখে থাকুক, তাহলে যদি ঠাকুরমুখী থাকে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।